আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখছেন, এখন আমি রুই মাছের তরকারি রান্না করব সবজি দিয়ে। আপনারা সবাই দেখতে থাকুন। পেস্টটা ভালো বসা দিচ্ছি, পেস্টটা ভালো হোক, তারপরে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে, মানে এপিসোডে। ধন্যবাদ। আমি বাজি জানি তোর এখন রসুন দিতে চাই। রসুন দেওয়া হয়ে গেছে, আর একটু দিব ও মা গো, দেখুন আপনারা দেখতে থাকুন। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা মশলা দিয়ে দিব, একটু একটু করে মশলা দিয়ে দিব। এই যে পানি যোগ করতে হবে। আপনারা কিন্তু এই ইয়াটা অনেকেই মাঝে মাঝে ভুল করেন। পানি কিন্তু দিতেই হবে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। তারপরে এটাকে একটু ভালোভাবে লাড়াচাড়া করে দিতে হবে। এবার দিতে হবে মরিচ গুঁড়া। লাল মরিচ গুঁড়া একটু বেশি দেওয়া উচিত। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। যে ঝাল খেতে বেশি ভালোবাসে তারা একটু ঝাল খাবেন। আমরা ঝাল বেশিটা খাইতে পারি না, তাই আমরা ঝালটা একটু কম দিলাম। এবার জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে হ্যাঁ, এবার দিতে হবে ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে কষানোর জন্য হ্যাঁ ঢেকে রেখে দিব। এটা মশলাটাকে একটু পাকে আনতে হবে। আপনারা এটা করবেন, এতে করে খাবারটা স্বাদ হবে। এখন আমরা এটা ঢেকে দিব। ধন্যবাদ। বলো বলো বলো। না এখন বলুন না, এখন আমি করতেছি। মশলাটা আমার এখনো হয় নাই। যখন তেলের উপরে উঠে যাবে মশলাটা, তখন আমি তরকারি দিয়ে দেবো। এখন আমার মশলাটা হয়ে গেছে। এখন আমরা তরকারি দিয়ে দিব। আপনাদেরকে একটু আগের সিনে মাছগুলো দেখাইছি, 3 পিস মাছ, ওগুলো রুই মাছ। দেখুন শীতকালীন টাটকা টাটকা সবজি, এগুলো এখন দেওয়া হইল। এই যে একটু দূরে থাকাটাই ভালো। এই যে সবগুলো একবারে কেচে দেওয়া হচ্ছে। এই যে এখানে কিন্তু আছে সিম, আলু, পেঁয়াজ কলি। হ্যাঁ, সিম, আলু এবং পেঁয়াজ কলি। যদিও আমার সিম অত একটা ভালো লাগে না। এই যে এখানে দিয়ে দেওয়া হইল লবণ, স্বাদ মতো লবণ আপনারাও দিতে পারেন। এটা কষানোর জন্য ঢেকে রেখে দিব। ধন্যবাদ। আপনারা ততক্ষণ দেখুন। এখন একটু পানি দিয়ে দেওয়া হলো। এই যে ঢেকে দিল। এখন আমার এটা বোনা হইতেছে। এখন আরেকটা নাড়া দিয়ে দিলাম, পরে দিয়ে দিব। এখন আমার এটা হয়ে গেছে। তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে আমরা 15 মিনিট রেখেছিলাম। ঝোল দিয়ে দিব। হ্যাঁ, পরিমাণ মতো পানি দিয়ে দিব। ব্যাস ব্যাস, তরকারি হয়ে যাবে একটু পর। এখন তরকারিটা হয়েই আসছে। ভাজা মাছটা এখন উল্টে দিয়ে দিব। মাছটা দিয়ে দিব। এই যে আপনারা দেখেন, এই যে মাছ, এই যে মাছের মাথা। এটা কিন্তু মাছের সবচেয়ে মজার পার্টটা।
আপনারা যারা এটা খেতে চান তারা অবশ্যই তৈরি করবেন বাসায়। এই রেসিপি অনুযায়ী একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা, আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না। একদম যারা নাকি নতুন সংসারে ভাজা মাছটা উল্টায়ও খেতে জানে না, তারাও এই রেসিপি দেখে রান্না করতে পারবে। আমাদের এই আপা অনেক ভালো রান্না বান্না করে, উনি একজন শেফ। উনার ভিডিও দেখে আপনারা খুবই ভালো লাগবে। যারা দেখতেছেন ইতিমধ্যেই তারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোল হয়ে গেছে, কাঁচামরিচ মাছের দিয়ে তরকারি দিবেন। কিন্তু রেডি। কাঁচামরিচ যোগ করে দেওয়া হলো। আপনারা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কেউ হেড দিবেন না। উনি নতুন নতুন চ্যানেলে আপলোড করতেছে, আপনারা সবাই ওনাকে এগিয়ে নিয়ে যাবেন, ওনার চ্যানেলটা যাতে করে বড় হয়, ফেমাস করে দিবেন। এখন কিছুক্ষণ পরে নামাই ফেলবো। আচ্ছা, ধন্যবাদ। বুম আমরা বম বম বিনি বুঝি বুঝি। এখন আমার তরকারিটা কমপ্লিট। এখন আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামাই ফেলবো। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভাইয়ারা পুরো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সরি, একটু হানি মাঝখানে হয়ে গেছে। এই দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট টেস্ট হয়েছে। এখন অনেক আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমাদের এই চ্যানেল খোলার পিছনে একটা কারণ আছে। আমরা ফেসবুকও চালাই মাঝে মাঝে, মানে একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে একজন আসছিল, বুঝছেন, ওনার ফেসবুক নামটি হলো পাজি ভাই। তাকে দেখেই আমরা এই চ্যানেল খোলার অনুপ্রেরণা পাই। আচ্ছা, ধন্যবাদ গাইস, বিদায়।